বেড়ে যেতে পারে ঔষধের দামও। বর্তমানে এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে ঔষধের মেধাস্বত্ব বা প্যাটেন্ট বাবদ কোনো অর্থ দিতে হয় না, ফলে সস্তায় ওষুধ উৎপাদন করা সম্ভব হচ্ছে। 2033 সাল পর্যন্ত এই সুবিধা থাকলেও এলডিসি থেকে বের হওয়ার পর নতুন ওষুধের জন্য আবিষ্কারক প্রতিষ্ঠানকে বড় অঙ্কের টাকা দিতে হবে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা অর্থাৎ এলডিসি থেকে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তার মেয়াদের শেষের দিকে জাতিসংঘের কাছে এই সময়সীমা আরও 3 বছর পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। প্রশ্ন উঠেছে, এলডিসি থেকে বের হলে বাংলাদেশের কি সুবিধা বা অসুবিধা হতে পারে, আর কেনই বা এই মুহূর্তে সরকার উন্নয়নশীল দেশের তকমা নিতে চাইছে না। এলডিসি আসলে কি? অর্থনৈতিক ও সামাজিক সূচক বিবেচনা করে জাতিসংঘ বিশ্বের দেশগুলোকে মূলত 3টি ভাগে ভাগ করে: উন্নত, উন্নয়নশীল এবং স্বল্পোন্নত। 1971 সালে তুলনামূলক দুর্বল অর্থনীতির দেশগুলোকে নিয়ে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা করা হয়। বাংলাদেশ এই তালিকায় যুক্ত হয় 1975 সালে। তালিকা থেকে বের হলে কি চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ? এলডিসি থেকে উত্তরণ বা গ্র্যাজুয়েশন একটি দেশের জন্য সম্মানের হলেও এর সঙ্গে বেশ কিছু বাণিজ্যিক সুবিধাও বন্ধ হয়ে যায়। অর্থনীতিবিদরা মূলত কয়েকটি বড় ঝুঁকির কথা বলে থাকেন, যেমন রপ্তানি খাতে বড় ধাক্কা। এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ বর্তমানে অনেক দেশে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পায়। এই তালিকা থেকে বের হয়ে গেলে বাংলাদেশি পণ্য আমদানিতে অন্য দেশগুলো অতিরিক্ত কর আরোপ করতে পারবে, ফলে বিশ্ববাজারে আমাদের পণ্যের দাম বেড়ে যাবে এবং অন্যান্যদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এতে বেড়ে যেতে পারে ঔষধের দামও। বর্তমানে এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে ঔষধের মেধাস্বত্ব বা প্যাটেন্ট বাবদ কোনো অর্থ দিতে হয় না, ফলে সস্তায় ওষুধ উৎপাদন করা সম্ভব হচ্ছে। 2033 সাল পর্যন্ত এই সুবিধা থাকলেও এলডিসি থেকে বের হওয়ার পর নতুন ওষুধের জন্য আবিষ্কারক প্রতিষ্ঠানকে বড় অঙ্কের টাকা দিতে হবে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। এলডিসি থেকে বের হয়ে গেলে বন্ধ হয়ে যেতে পারে ভর্তুকি ও নগদ সহায়তা। বর্তমানে রপ্তানি বাড়াতে সরকার ব্যবসায়ীদের নগদ সহায়তা দেয়, এমনকি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর 2.5% প্রণোদনা দেওয়া হয়। উন্নয়নশীল দেশে পরিণত হলে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী এই ধরনের সরাসরি ভর্তুকি নিয়ে আপত্তি উঠতে পারে। বাড়বে ঋণের সুদ ও অন্যান্য খরচ। এলডিসিভুক্ত দেশগুলো খুব কম সুদে আন্তর্জাতিক ঋণ পায়, ফলে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে চড়া সুদে ঋণ নিতে হবে। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের চাঁদার পরিমাণও বাড়বে এবং শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অনেক আন্তর্জাতিক স্কলারশিপ কমে যেতে পারে। এখন প্রশ্ন হলো, কেন আরও 3 বছর স্বল্পোন্নত দেশের তালিকায় থাকতে চায় বাংলাদেশ? আওয়ামী লীগ সরকারের আমলে এলডিসি থেকে উত্তরণের তোড়জোড় থাকলেও 5 আগস্টের পর প্রেক্ষাপট বদলেছে। বর্তমান সরকার ও ব্যবসায়ীদের যুক্তি হলো, আওয়ামী লীগ সরকার মাথাপিছু আয় বা জিডিপির মতো অর্থনৈতিক সূচকগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছিল। পাশাপাশি করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং দেশের অভ্যন্তরীণ ব্যাংকিং খাতের নাজুক অবস্থার কারণে বাংলাদেশের অর্থনীতি এখন চাপের মধ্যে আছে। এছাড়া উচ্চ বেকারত্ব, কম রাজস্ব আদায় এবং এককভাবে পোশাক খাতের ওপর নির্ভরতার কারণে এই মুহূর্তে বাড়তি শুল্কের বোঝা নেয়ার ক্ষমতা বর্তমান অর্থনীতির নেই। কিন্তু চাইলেই কি স্বল্পোন্নত দেশের তালিকায় থেকে যাওয়া সম্ভব? জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি প্রতি 3 বছর পর পর দেশগুলোর সক্ষমতা যাচাই করে। মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ঝুঁকি 3টি সূচকের মধ্যে 2টিতে পাশ করলে বা শুধু মাথাপিছু আয় নির্ধারিত সীমার দ্বিগুণ হলে একটি দেশকে এলডিসি থেকে বের করে দেওয়া হয়। বাংলাদেশ 2018 এবং 2021 সালের মূল্যায়নের 3টিতেই উত্তীর্ণ হয়েছে। নিয়ম অনুযায়ী সিডিপি সুপারিশ করলে এবং জাতিসংঘের সাধারণ পরিষদে সেটি অনুমোদিত হলে উত্তরণ ঠেকানো কঠিন, কারণ এখানে সংশ্লিষ্ট দেশের ইচ্ছার চেয়ে অর্জিত সূচকগুলো বেশি গুরুত্ব পায়। তাহলে এখন উপায় কি? অর্থনীতিবিদদের মতে শুধু উপাত্ত ভুল ছিল বললেই জাতিসংঘ সময় বাড়াবে না। বাংলাদেশকে এখন প্রমাণ করতে হবে যে দেশের ব্যাংকিং খাতের সংস্কার এবং রাজস্ব আদায়ের পরিস্থিতি
এখনও অনেক পিছিয়ে আছে। এর পাশাপাশি জোরদার কূটনৈতিক তৎপরতা চালাতে হবে যেন জাতিসংঘের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে সমর্থন পাওয়া যায়। তবে সময় বাড়ুক বা না বাড়ুক, শেষ পর্যন্ত এলডিসি থেকে কিন্তু বাংলাদেশকে বের হতেই হবে। তাই দীর্ঘমেয়াদে শুল্কমুক্ত সুবিধা হারানো এবং মেধাসত্ত্বের চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।